গতকালকে আমি মোবাইলে দেখেছি, গত কয়েকদিন আগে একটা 7 বছরের একটা মেয়েকে জিনা করে হত্যা করা হয়েছে। দেখছেন কি না জানেন আপনারা? সবাই জানেন? সবাই? মেয়েটার নাম হইল রামিসা। ভাই, যত কয়বার এই রামিসার ঘটনাটা আমি দেখলাম ততবার আমার চোখ থেকে পানি পড়তেছিল। একটা বাবা সন্তানের জন্য পাগল, কিন্তু ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই মাসুম বাচ্চা সন্তানের জুতাটা নিয়া ওই বাবা বারবার চুমু খাইতেছিল আর বলতেছিল, এইটা আমার সন্তানের একটা জুতা পাওয়া গেছে। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নিষ্ঠুর মানুষ। আমাদের দুনিয়ার মধ্যে এত জালেম আর নিষ্ঠুর মানুষ হতে পারে? 7 বছর একটা সন্তানের বয়স, মাত্র 2তে পড়ে, এই সন্তানকে কিভাবে হত্যা করে জিনা করার পর তার বিচার এখনো হয় না। এমন বাংলাদেশের মানুষ আমরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, রে বান্দা, ওই যে রামিসা, এত মাসুম বাচ্চা, আমি তো কোরআনে আয়াত নাজিল করে দিয়েছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এ জিনাকারীকে তুই 100 ডোররা মাইরা দে। আর যদি হত্যা করে, আল আইনু বিল আল কাতলু বিল কাতল, আন নাফসু বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি। কতলের বদলে কতল কর। তোর দাঁত ভাঙছে তুই দাঁত ভাঙ, তোর হাত কাটছে তুই হাত কাট, তোর নাক ভাঙছে তুই নাক ভাঙ, তোর চোখ উঠাইছে তুই চোখ উঠাই দে। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, এইটা তুই পালন করতে পারলি না, রামিসার বিচারটা তুই করতে পারলি না। আয় আয়, দেশে বড় মস্তানি করছো, বড় নেতাগিরি করছো, বড় দেশ চালাইছো, আয় আয়, মাতবাড়ি কইরা কও বাবা, এইটা মধ্যযুগ না, এটা মধ্যযুগ না। তোর চেহারার মধ্যে জুতার বাড়ি দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? তোর চেহারায় জুতার বাড়ি দেওয়া উচিত। মধ্যযুগ খুঁজতে আসছো, জানোয়ার, তুই একটা জানোয়ার, ঠিক কিনা বলেন? মধ্যযুগ খুঁজোস, মাসুম বাচ্চাকে জিনা করে গলা কেটে হত্যা করে তার বিচার চায়, আর তুই বলস মধ্যযুগ না, তোর মতন জালেম এই দেশে থাকার অধিকার নাই, ঠিক কিনা বলেন? বিচার চাইতে গেছে, বিচার করবি তুই, তুই বলবি ওর হত্যা কর। ও তো নিজের মুখে স্বীকার করেছে, আমি তাকে হত্যা করেছি। আবার কেয়ার তার জন্য বিচার, রিমান্ড কেয়ার, তাকে সাথে সাথে সকলের সামনে হত্যা করা উচিত, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এত সহজ না, দেশ চালানো এত সহজ না। জিনা বেবিচার বাড়তেছে, গজব আসার আগে এদেরকে ঠিক করো, নাইলে দেশে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সহজ কথা বলছি, যেই হন না কেন, আমার কথা একটা স্পষ্ট, কোরআনে যেটা আছে ওটা মানবেন না, ভালো কথা, কিন্তু কটূক্তিমূলক কথা বলবেন না, ঠিক কিনা বলেন? কোরআনের অপমান করবেন না, কোরআনের আইন অপমান করবেন না। কোরআনের আইন অপমান করলে জিহ্বা টেনে ছেড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হুকুম, আল কাতলু বিল কাতল, তোমারে কতল করছে তুমি কতল করো। বাচ্চা, মাসুম বাচ্চা, তাকে হত্যা করেছে, জিনা করেছে তো বড় কথা, জিনা করেছে, জিনা করার পরে আবার এই মাসুম বাচ্চাকে কি করছে, গলা কেটে হত্যা করেছে, গলা আলাদা করে বালতির ভিতরে রেখে দিয়েছে। আবার উনি চেয়েছিল, শয়তান চেয়েছিল, নালায়েক চেয়েছিল, হাত পাও টুকরা করে পলিথিনে ভরে ময়লার ডাস্টবিনে ফেলে দিবে, এইটাও চেয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। এটা যখন উক্তি দেয় একজন লোক, চুলকানি লাগে, হ্যাঁ? এত কষ্টের পর একটা মাসুম বাচ্চা মারা যাওয়ার পর তোমার কাছে বিচার চাইতে গেলে তুমি বলো মধ্যযুগ। আরে সহজ জিনিস বলতে পারতো, ঠিক আছে আমরা করব। মধ্যযুগের কথা টেনে আনছো কে? মধ্যযুগ, আগের যুগ ভালো ছিল, ঠিক কিনা বলেন? আগের যুগ কি ছিল? ভালো ছিল না? কোরআনের আইন ছিল না? তা তুই আগের যুগে চলে যাওয়াই তো ভালো। আগে তো চাইলের দাম কম ছিল, ওদিকে চলে যাও। এখন তো বাড়তেছে সব জিনিস মূল্য বাড়তেছে, মানুষ বেবিচারি বাড়তেছে। চট্টগ্রামে 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করছে, এটার পরে এটা। আজকে যদি বাংলাদেশে জিনাকারীর বিচার হতো বাইতুল মোকাররমের সামনে, তাহলে বাংলাদেশে কোনো মানুষ জিনা করতে পারতো না, ঠিক কিনা বলেন? জিনাকারীদেরকে ছেড়ে দেওয়া হয়, আবার তাদেরকে উস্কায়া জিনা করার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরে আর একটা ঘটনা শুনেছি, স্পষ্ট না, তারপরে শুনেছি, বলি।
যদি সত্য হয়ে থাকে এই নালায়েককে ধরতে হবে। তিনি বলেন আমি অমুক এলাকায় যাব, আমার জন্য 16-17 বছরের একটা মেয়ে ঠিক করে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এইরকম যদি মানুষ বাংলাদেশে বাস করে, এইবার দেখেন আপনারা মানুষ জিনা করে কত 4 বছর 5 বছর 7 বছর 10 বছর। আরে এর শরীর অনেক কিছু এখনো পূর্ণ হয় না একটা মেয়ের, ঠিক কিনা বলেন? এত বড় নালায়েক 7 বছর 4 বছরের একটা মাসুম বাচ্চা। কয়েকদিন আগে একটা মেয়েকে পাওয়া গেছে ব্যাগের ভিতরে, ক্ষেতের ভিতরে, শুনেন নাই, দেখেন নাই? বিচার হচ্ছে না। আরে আজীব তো, এটা কে করতেছে? ধরতেছে, বিচার করে না। ওরে ধরছে, ধরার পরে ওর জন্য মামলা। আবার কি করে দেখেন আমাদের বাংলাদেশের পার্লামেন্ট বিচার, যারা বিচার করে, বিচারক যারা কোর্ট কাছারিতে থাকে, এই জিনাকারীর পক্ষে একজন রায় দাঁড় করাবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওই জিনাকারীর পক্ষে একজন উকিল দাঁড়ায়, আর এই মেয়ের পক্ষে একজন উকিল দাঁড়ায়। জিনাকারীর পক্ষ সাবেত করতে যায় জিনা ঠিক আছে, আর ওই উকিল সাবেত করতে চায় তাকে হত্যা করেছে, হত্যা করো। যে উকিল সাবেত করতে চায় জিনাকারীকে, তাহলে আমি মনে করি ওর 14 গোষ্ঠীকে হত্যা করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? একটা জিনাকারী, তার জন্য উকিল আবার কিভাবে দাঁড়ায় বলে যে তার এই কাজটা ভুল হয়েছে বা এইটা হয়েছে ওইটা হয়েছে। হায়রে সোনার বাংলাদেশ, বিচার বর্তা এই পর্যন্ত গেছে যে আমাদের সঠিক তো বিচার পাই না। আবার জিনাকারীর পক্ষে রায়ের জন্য একজন উকিল দাঁড়ায়, ওই উকিলের গলার ভিতরে জুতার মালা আর জুতার ভিতরে বাথরুমের ময়লা মেখে তার মুখের ভিতরে বাড়ি দেওয়া, ঠিক কিনা বলেন? ভাই আমার বন্ধুরা, সহজ কথা একটাই বলতে চাই, এটা মসজিদ, এখানেই সঠিক কথা বলতে হবে, এখানেই সঠিক কথা বলতে হবে, কোরআন সুন্নাহর কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এর বিরোধিতা যে করবে তার উপরে আল্লাহর গজব নামবে, ঠিক কিনা বলেন? একে আমার বানানো কথা একটাও বলছি, সবাই বলবেন, বলেন আমার বানানো কথা বলছি? আল্লাহ বলছেন না যে তোমরা হত্যাকারীকে হত্যা করো, বলেন না আল্লাহ? না, এটা আমার কথা। কথা বলে কার কথা? যে আমার দিকে আঙ্গুল তুলবে, এই কথার কারণে সে আল্লাহর দিকে আঙ্গুল তুলেছে, ঠিক কিনা বলেন? সাবধান, আমার দিকে যে বড় চোখ করবে সে আল্লাহর দিকে বড় চোখ করছে, তোমার চোখে গরম সীসা ঢালাই দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর কথা বলি, আমি আল্লাহর রসুলের কথা বলি, আমার কোনো বানানো কথা আমি বলি না, আমি পছন্দও করি না, ঠিক কিনা বলেন? তা ভাই আমার বন্ধুরা, কষ্টে বুক ফেটে যাচ্ছে। আজকে রামিসা যদি আমার মেয়ে হতো, রামিসা যদি আপনার বোন হতো, রামিসা যদি আপনার নাতি হতো, আজকে রামিসার জন্য তো আপনি পাগল হয়ে যেতেন, আপনি তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেন। কই আমাদের মানুষের প্রতি মানুষের ভালোবাসা কোথায়? আজকে রামিসা হত্যা হয়েছে, কই আমাদের প্রতিবাদ কোথায়? প্রতিবাদ তো এমন হওয়া উচিত যে সাথে সাথে ওর ফাঁসি দেওয়া, ঠিক কিনা বলেন? আজকে রামিসার মতন কত শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, কত শিশুদেরকে আটকায় রাখা হচ্ছে, জিনা করা হচ্ছে, ব্যভিচার করা হচ্ছে, রাস্তায় বকাটে ছেলেরা নষ্ট করতেছে। ভাই আমার বন্ধুরা, এই শুনেন কষ্ট, এটাও আর একটা বলেন, শুনেন, যখন জিনা ব্যভিচার বাড়ে, জুয়া মদ বাড়ে, আল্লাহর আযাব নাজিল হয়, আল্লাহর আযাব নাজিল হয়। এর থেকে যদি বাঁচতে না পারেন, তাহলে আপনি মনে করেন আপনি জিনা করেন না, বেবিচারি করেন না, ওয়াকাম কুকাম করেন না, আপনি মনে করছেন আপনিও বাঁচবেন? আল্লাহর আযাব থেকে আপনিও বাঁচতে পারবেন? এই জন্য সাবধান, সতর্কতার সাথে বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারীকে 100 বেত্রাঘাত করতে বলছে। আল্লাহর রসুল যদি বিবাহ করা থাকে 2 জন, তাহলে রজম করে তাকে হত্যা করে দেওয়ার কথা বলেছেন। জিনাকারীর যে সমস্ত কাজ আছে, ফায়সা কাজ আছে, ওর থেকে দূরে থাকতে গেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? তা ভাইয়েরা, কোরবানির সময় আসছে, মানুষ কোরবানি দিবেন, কিন্তু কথাটা মনে পড়ল, ইব্রাহিম আলাইহিসসালামে তার ইসমাইল আলাইহিসসালাম বললেন যে বাবা আমার জামাটা নিয়ে আমার মাকে দিও। কথা এই জন্য মনে পড়েছে, রামিসার বাবা জুতাটা নিয়ে কান্না করতেছিল আর বলছিল, গতকালকে আমাকে বলছে আমার মেয়ে, বাবা আমাকে একটা বোরকা এনে দিও। হাই দুনিয়ার মুসলমান, আমার কলিজা ফেটে যায় আমি যখন এই জিনিসগুলো দেখতে থাকি, আমার কষ্ট লাগে।
আমি মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কষ্টে যদি কষ্ট না লাগে তাহলে তো তুমি মুমিন হতে পারলা না, তুমি তো মুমিন হতে পারলা না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা আমার জামাটা নিয়ে দিও, আমার কলিজা, আমার মা, যাতে করে আমার জামাটা দেখে তিনি বুঝতে পারে আমার ইসমাইল নাই, তো আমি জামাটা একটু ঘেরান সুখী, আমি জামাটা কাছে রাখি। হে দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য যখন শোয়া দিলেন, শোয়া দেওয়ার পর তিনি যদি গলায় ছুরি চালায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে রে ছুরি, হে ছুরি শোন, একটা কথা শুন, আমার হুকুমে চলবি, ঠিকই তুই চলবি, কিন্তু আমার ইসমাইল চামড়া যেন একটু কাটে না। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামকে জবাই দিতেছেন, বারবার বারবার জবাই দেয়, কিন্তু কাটে না। ইসমাইল আলাইহিস সালাম এইবার ডাক দেয়া বলেন, বাবা তুমি ছুরি চালাও কিন্তু কাটে না, আমার মনে হয় তোমার ছুরি তুমি চালাইতে পারো না, কারণ তুমি তো দেখতেছো তোমার সন্তানকে তুমি জবাই দাও, এই জন্য মনে হয় তোমার ছুরি চলতেছে না। বাবা একটা কাজ করো, তুমি এই চোখ দুইটা কাপড় দিয়ে বেঁধে নাও, চোখ দুইটা বাঁধার পরে তারপরে জবাই দাও, তাইলে তুমি দেখতে পারবা এবং তুমি বুঝতে পারবা না, দেখতেও পারবা না, কিন্তু কাটা হয়ে যাবে। আমার মালিকের কত হিকমত, আমার আল্লাহ বলে এই চোখটা বান্ধা অবস্থায় তো আমার কাজ শুরু হয়ে যাইবে। আল্লাহু আকবার। তাই চোখ দুইটা যখন বাঁধলেন, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, বাবা তুমি তো নবী পয়গম্বর, তুমি তো আমার আল্লাহর দোস্ত খলিলুল্লাহ, আমাকে যখন জবাই করবারে বাবা আমার পাও দুইটা তো বানবা না, যদি ছেড়ে দাও আমার পায়ের লাথি তোমার গায়ে লাগতে পারে রে বাবা, আমি শর্টপট করতে পারি, তুমি নবী, তোমার গায়ে যদি আমার পাওটা লেগে যায় বাবা বেদবি হয়ে যাইবে, বাবা আমার পাও দুইটাও বেঁধে নাও, আমার হাত দুইটা বেঁধে নাও, তারপর আমার শোয়া তুমি চোখ বেঁধে জবাই করে দাও। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়া জবাই শুরু করলেন, এইবার চোখ দুইটা বান্ধা দিলেন, দুই দুঃখটা বান্ধার পর এইবার জবাই দিতেছেন, কিন্তু কাটে না কাটে না। হঠাৎ করে দেখে ছুরির যখন কোনো জিনিস কাটে তাহলে একটা আওয়াজ হয় কিনা বলেন? যখন দেখলেন কাটা হয়ে গেছে, রক্ত বাইর হয়ে গেছে, যতই পরীক্ষা হোক আমার ইব্রাহিমের কলিজা মনে হয় ছিঁড়ে গেছে, আমার ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা মনে হয় টুকরা হয়ে গেছে। তাড়াতাড়ি বাঁধনটা খুললেন, খুইলা সন্তানকে দেখবেন কিভাবে সন্তান কাটছে, তাকায়া দেখে না না আমার আল্লাহ কয়ে আমার বন্ধু খলিল, আমার দোস্ত, না না আমি এমন একজন তোমার সন্তান দিলাম যে সন্তানের সিরিয়ালে এমন একজন নবী আসবে, শ্রেষ্ঠ নবী, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আসবেন, এই নবী আসবেন, এই লোককে আমি আর কোনোদিন হত্যা করতে পারি না, ইনিও তো একজন নবী। ইসমাইল ইব্রাহিমকে জান্নাত থেকে বললেন, জিব্রাইলকে ডাক দিয়া, হে জিব্রাইল যা যা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়ে আয়, যে দুম্বাটা হাবিল আল্লাহর রাস্তায় দিয়েছিল, আমার রাস্তায় কোরবান দিয়েছিল, ওই দুম্বাটা তো জান্নাতের ঘাস খাইয়া জান্নাতি পশু হয়ে গেছে, ওই দুম্বাটা তাড়াতাড়ি লইয়া আমার ইব্রাহিমকে আমি খুশি করতে চাই, আমার ইব্রাহিমকে আমি পুরস্কৃত করতে চাই। দুনিয়ার কোনো বকরি খাওয়া না, দুনিয়ার কোনো উট খাওয়া না, যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। দুম্বাটা নিয়ে আইসা যখন ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ওই দুম্বাটা লাগাইয়া দিলেন, সাথে সাথে কেটে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাটার পর তিনি চোখ খুলে দেখেন দাঁড়ায় রয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় রয়েছেন। এইবার বলেন, যখন জবাই দেয় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়া এগুলো আমাদের পড়া, তাসরিগে তাসরিহ এগুলো আমাদের পড়া ওয়াজিব, বলেন ঠিক কিনা? 9 জিলহজ আসরের পর থেকে, ফজরের পর থেকে 5 দিন
13ই জিলহজ, কয় জিলহজ? 5 দিন এটা পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দৃষ্টান্ত রাখছেন যে ওয়াজিব করে দিয়েছেন, এটা বাধ্যতামূলক পড়তেই হবে। ভাইরা, এই যে কথাটা বললাম, জবাই দেওয়ার পরে তিনি দাঁড়ায় দেখেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো। ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। মুহসিনদের কি হয়? যারা যা প্রতিদান পায়, জান্নাত থেকে যেভাবে দুম্বাইনে দিলাম, তোমায় পরীক্ষায় পাশ করাইলাম। আয় কোরবানির দিন বৃহস্পতিবার যারা কোরবানি দিবে তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। তোমার তাকওয়া যদি থাকে, পরহেজগারিতা যদি থাকে, তাহলে তোমার কোরবানি কবুল হয়ে যাইবে। তাহলে আমরা কি বুঝলাম ঘটনা দিয়ে? যে ইসমাইলকে জবাই করার আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহর উদ্দেশ্য যে আল্লাহর হুকুম পালন করা। ঠিক কিনা বলেন? কি উদ্দেশ্য বলে? আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে কোনোভাবে কোথায় করা যাবে না, কৃপণতা করা যাবে না। আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছে, সেই সম্পদের মালিক হয়েছেন যারা 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত। বর্তমানে 52.5 তলা রূপার যে দাম আছে, ওই দামের টাকা পরিমাণ যদি কারোর কাছে থাকে 1,55,000 এরকম, যদি কম বেশ হতে পারে, এইরকম টাকা যদি 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, আসরের আজ পর্যন্ত, মানে মাগরিবের আজানের আগ পর্যন্ত যদি কারোর কাছে থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব? তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তাহলে এই কোরবানি দেওয়া ওয়াজিব। আর একটা আপনাদেরকে বলে দেই, কোরবানি আমরা যারা করব, ভাগে যারা করব, অনেকে ভাগে কোরবানি করে থাকি, কিন্তু 7 ভাগে কোরবানি করে থাকি। এর ভিতরে আকিকা যদি দেন, আকিকা সহি হয়ে যাবে। আকিকা কি হয়ে যাবে? কোরবানির ভিতরে আকিকাও সহি হয়ে যাবে। কোরবানির ভিতরে আকিকা কি হবে বলেন? সহি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। কোরবানির মাসলা মাসাইল যদি কারোর জানার দরকার পড়ে, ইনশাআল্লাহ জানবেন, আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে বলে দেব। আল্লাহ তাআলা আমাদের